একবার ভিড়টা দেখুন। আপনি যদি সঠিক জানকারি চান তো আমাদের ভিডিও অবশ্যই দেখতে পারেন। আপনি ঠকে যাবেন, এটা আমি হতেই দেবো না। 300 টাকা, 280 টাকা, 270 টাকা মাঝারি ছোটো বড়ো সাইজের জন্য। আর এই ভেটকি মাছের কথা বলেছি, এগুলো 400 টাকা, 450 টাকা কিলো হিসাব। 450, 350। আমার ভালোবাসার বন্ধুরা, আমরা এখন রয়েছি মেছেদাতে। আর আজকে আমরা মাছের ভিডিও করতে এসেছি মেছেদাতে। সবাই দেখছেন ভোরের সময়। এটা মেছেদা বাস স্টপেজের পাশেই একটা বড় বাজার আছে। এটা পূর্ব মেদিনীপুরে পড়ে এবং একদম স্টপেজের কাছে আছে। তো চারদিক থেকে মানুষ আসে এখানে হোলসেল মাছ কিনতে। এখানে মানুষের মেলা থাকে, মেলা, বুঝতে পারছেন। এই হলো মার্কেট। 420 টাকা বেছে নিলে, আর যদি সব রকম মিলিয়ে নেন তো 400 টাকা। 10 কিলোতে 500 গ্রাম বাদও রয়েছে, যা নেবে 150 টাকা। হোলসেল মাছের বিজনেস করতে চান বা জানতে চান কি করে বিজনেস হয়, তো আমাদের ভিডিও দেখতে পারেন। আপনি ঠকবেন না একটু। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাঙাশ 110 টাকা কিলো। চিংড়ি মাছ এটা হলো 180 টাকা কিলো। আর তার পাশেই রয়েছে জ্যান্ত চিংড়ি। এটার দাম হলো 370 টাকা কিলো। ঠিক আছে, একদম ফ্রেশ এবং চকচকে। এখানে কাতলা মাছ, এগুলো পুরো জ্যান্ত আছে। এখানে যদি আপনি অনুষ্ঠানের জন্য কিনতে আসেন তো কিনতে পারেন। আপনাকে যে নর্মাল দাম সেই দামেই দিয়ে দেবে, কিন্তু এতে কি হয় 10 কেজিতে যে 500 গ্রাম বাদ হয়, সে বাদটাও তো আপনি পাবেন না, বাকি সব পেয়ে যাবেন। আপনি এখান থেকে মাছ কিনে প্রফেশনাল লোকেদের কাছ থেকে সাইজ মতো কেটে নিয়ে যেতে পারেন সামান্য কিছু পয়সা দিয়ে। এখানে রয়েছে ভেটকি মাছ, যেটার দাম হলো 600 টাকা। বার্গেনিং করলে আপনি যেমন বার্গেনিং করতে পারবেন, যেরকম বেশি নেবেন সেভাবে দামটা কম বেশি হয়ে যাবে। এগুলো 550 টাকা কিলো শিঙি মাছ। এই যে দেখছেন সুন্দর চকচকে একদম রূপোর মতন, একদম সুন্দর রয়েছে, একদম ফ্রেশ, একদম টাটকা আছে এগুলো। এর দাম হলো 1400 টাকা কিলো। কিন্তু 1 কেজির উপরে, মানে 1 কেজি 300-400 হবে এই ইলিশ মাছগুলো। এই কাতলা মাছগুলো 2.5 কিলোর উপরে আছে, এগুলো 200 টাকা কিলো বিক্রি হচ্ছে। আপনি এখানে পেয়ে যাবেন 180, 200, 220-র মধ্যে আপনি চিংড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা জিজ্ঞেস করেছিলাম, এটার দাম পড়েছিল। এই যে মোটা কাঁকড়াটা রয়েছে, এটার দাম পড়বে 450 টাকা। এটার দাম 350 টাকা। ভালো কোয়ালিটি আছে, সব সচরাচর পাওয়া যায় না, কিন্তু দেখেন দামটা কম আছে। ভেটকি 700 থেকে 1 কিলোর কাছাকাছি আছে। এগুলো আপনার 450 টাকা। এখানে যেমন বার্গেনিং করবেন সেভাবে দামটা পেয়ে যাবেন। যেমন এটার দাম বলছে 400 টাকা, 450 বলছে, 440 হয়ে যাবে। তো একটু বার্গেনিং, যদি ওয়েট বেশি নেন, 20-30 কেজি নেন, তো একটু দামটা আরও কমে যাবে আর কি। এগুলো চিংড়ি একদম জ্যান্ত। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 450 টাকা কিলো। 450 টাকা কিলো। 600 টাকা আছে, ওইটা 450। এই ওই পাশে, ওই পাশে এটা হলো 450 টাকা কিলো। আর এটা 600 টাকা। এটা হলো 600 টাকা কিলো। দেখে নাও, 2000। এটা 2 কিলোর উপরে আছে, 2000 টাকা কিলো। এটা ভাঙন মাছ বলছে 200 টাকা, 230 টাকা। দেখুন, আমি সব মাছের দাম বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি পরে বলবেন না যে আমি মাছের দাম জানতে পারলাম না। 450, 550 কাছাকাছি দাম হবে। সাইজ 19-20 আছে, আপনি বার্গেনিং করে যেরকম নিতে পারবেন। আর যে ছোটো ঘুষা মাছগুলো রয়েছে না, এই যে ছোটো ঘুষা মাছগুলো রয়েছে, এটার দাম পড়বে 120 টাকা। আপনি 100 টাকা করে বার্গেনিং করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। এটা আড়। জ্যান্ত আছে আড় মাছগুলো 500 টাকা কিলো। 450-500, আপনি বার্গেনিং করলে একটু কমে। এই মুরলা মাছগুলোর দাম হলো 400 টাকা। তো ফ্রেশ মুরলা আছে 400 টাকা কিলো। এখানেই 400 টাকা কিলো, তার মানে বাজারে আপনি আরও দামে পাবেন।
50 টাকা তো কিলো হবেই কমসে কম। সামুদ্রিক যে মোরলা আছে এটা 70 টাকা কিলো। সামুদ্রিক মোরলা 70 টাকা কিলো। $170 টাকা কিলো। 170 টাকা। যাই তাই দাম বলছি না, একদম পারফেক্ট দাম বলছি। $350 টাকা কিলো। মাছের বাজার তো ভিড়টা হওয়া স্বাভাবিক ব্যাপার। ভোলা মাছ 80 টাকা সব কিলোতে, 80 টাকা কিলো। সকাল এখন 5:30 বাজে, 5:30। এটা মেছেদা হোলসেল মার্কেট। আপনি বিয়ের অনুষ্ঠানের জন্য আপনি এখানে কিনতে আসতে পারেন, একদম মানে অনেক কম পয়সায় পেয়ে যাবেন। চলুন ওদিকটা ঘুরে আসি, ওদিকটা ভেটকি। এটার দাম বলছি 440 টাকা কিলো। মানে এখানে এরকমই 10-20 টাকার মধ্যে এদের ওদের ঘোরাফেরা করে। চিতল, ওটা চিতল মাছ। মোটামুটি রুই মাছ যত দেখছেন 160-170-এর মধ্যে ঘোরাফেরা করে। কাতলা মাছ 200 টাকা কিলো। পমপ্লেট 400, 450, 500 এর মধ্যে পমপ্লেট মাছ। তা তোপসের দাম কত? আমি একটা ভিডিও বানাচ্ছি। এই তোপসেটা 500 টাকা কিলো। এটা 300 টাকা। 300 টাকা, 280 টাকা, 270 টাকা। মাঝারি ছোট বড় সাইজের জন্য 500 টাকা কিলো। 500 টাকা কিলো তো 800 টাকা। বাপরে, এটা একটু বড় সাইজ তাই। এই জিনিস আপনি দেখে নেন, এখানে মাছ কাটিং হয়। জন্য যে কোনো মানে হোটেলের জন্য সব কিছুর জন্য। আর দেখতেই পারেন পিটুইটারি গ্ল্যান্ড বের করছে মাথা থেকে বাচ্চা ফোটানোর জন্য। এনাদের কাজ হলো প্রফেশনাল কাজ, আপনি জানতেন এটা? দারুণ জিনিস। আর কি সুন্দর কাটছে দেখুন, স্যাট স্যাট করে পরিষ্কার করে। চলে আর 5 বছর 7 বছর ধরে হাতে করে বলতেছি পারেনি আমাকে বলে আশা করি আপনার ভিডিও ভালো লাগবে। ভালো থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আপনাকে আমি সঠিক ইনফরমেশান দেবো, কোনো মিথ্যা কথা বলে ইনফরমেশান দেবো না যাতে আপনার ক্ষতি হয়। আপনি আমার উপরে বিশ্বাস করতে পারেন, আর দরকার হলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। ভালো থাকুন।